বরিশাল থেকে আমার জন্য যেই মাছ নিয়ে এসেছিল, তো সেই মাছ আমি আবার আমার ভাবির বাসায় নিয়ে এসেছিলাম। তো ভাবিকে বলেছি আপনি আজকে সম্পূর্ণ রান্না করবেন, এই গুঁড়া মাছের চচ্চড়ি করবেন, যেভাবে আপনার মন চায় ঠিক সেভাবেই করবেন। আমি তো শুধু তৃপ্তি সহকারে আজকে ভাত খাবো। তো ভাবিকে বললাম, ভাবিও খুশি হয়ে গেছে, ভালোই হয়েছে, বরিশালের তাজা মাছ নিয়ে এসেছো। তো যাই হোক, কীভাবে কী রান্না করে সেই রান্নার রেসিপিটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এখানে ভাবি পরিমাণ মতন সয়াবিন তেল আর হলো পেঁয়াজ কুচি দিয়ে দিল, আর দিয়ে দিল লবণ। তো এটাকে ভাবি হালকা একটু তেলে ভেজে নিচ্ছে। আর এখন ভাবি দিয়ে দেবে এখানে পরিমাণ মতন মরিচের গুঁড়া 2 চামচের মতন দিয়ে দিল। ভাবি একটু হলুদের গুঁড়াটা বেশি খায়, যার কারণে 2 চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে দিয়েছে। আর দিয়ে একটু পানি দিয়ে এটাকে ভালো মতন একটু লাড়াচাড়া দিয়ে দিল। আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতন আদা রসুন বাটা। আর দিয়ে দিচ্ছে এখানে ভাবি আবার দেখলাম জিরা ফাঁকি। তো আমি কখনোই চাপিলা মাছ কখনোই জিরা বাটা আর জিরা ফাঁকি আদা রসুন বাটা দেই না। তো ভাবি দিল। তো যাই হোক, একজনের রান্না একরকম হয়। তো ভাবি এখানে মাছটা দিয়ে ভালো মতন কষিয়ে নিচ্ছে। তো ভাবির কষানোটা হয়ে গেল। এখন ভাবি দিয়ে দিচ্ছে পরিমাণ মতন পানি। আর এই পানিটা দিয়ে ভালো মতন লাড়াচাড়া দিয়ে এখন কিছুক্ষণের জন্য এটাকে ভাবি ঢেকে রান্না করবে। তার আগে দিয়ে দিল কয়টা কাঁচামরিচ। তো এই তো ঢেকে দিল। আর এই তো মাশাআল্লাহ, তরকারি রান্নাটা খুব সুন্দর মতন কমপ্লিট হয়ে গেছে। এখন ভাবি নামানোর আগ দিয়ে কিছু ধন্যবাদ দিয়ে দিল। ধন্যবাদ দিয়ে এটাকে আবার ঢেকে দিল। ভাবি বলল ধন্যবাদটা দিলাম কেন, এখনকার ধন্যবাদটা সিদ্ধ হতে চায় না, যার কারণে একটু ঢেকে সময় নিয়ে দিল। তো মাশাআল্লাহ, এখানে চাপিলা মাছের চচ্চড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ভাবি আরেকটা পদ রেডি করবে। তো এখানে বাটা মাছ রান্নার জন্য এখানে দিয়ে দিল পরিমাণ মতন পেঁয়াজ, কাঁচামরিচ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, লবণ, জিরা ফাঁকি। তো এটাকে ভাবি হাতে ভালো মতন এখন নরম করে মেখে নিচ্ছে। আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতন সয়াবিন তেল। তো ভাটা মাছ রান্নার জন্য যা যা লাগে ভাবি সব কিছু দিয়ে দিল। এখন দিয়ে দিচ্ছি সেই ভাটা মাছ। তো আগে থাকতে ভাবি ভাটা মাছটাকে ধুয়ে রেখেছে। আর এই ভাটা মাছ রান্না করবে আজকে বেগুন দিয়ে আর আলু দিয়ে রান্না, চচ্চড়ি করবে। তো এই তো ভাবি এখন বেগুন আর আলুটা দিয়ে দিচ্ছে। তো এগুলো আগে থাকতে ভাবি কেটে গুছিয়ে রেখেছিল। তো এখন ভাবি এটাকে ভালো মতন হাতে মেখে নিচ্ছে। তো মাখা হয়ে গেছে। এখন ভাবি একবারেই পরিমাণ মতন পানিটা দিয়ে দিব। আর এই পানিতে সম্পূর্ণ মাছ চচ্চড়িটা কমপ্লিট করে নেবে। তো ভাবি এটা চুলাতে দিয়ে দিল। তো এই তো মাশাআল্লাহ, এখানে খুব সুন্দর মতন বলক চলে এসেছে। আর আমাদের আজকের মতন বরিশালের মাছ রান্নার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো কার কার কাছে এই রান্নার রেসিপিটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।